উপকূলীয় দ্বীপাঞ্চল বড় মহেশখালীর জাগিরাঘোনা গ্রাম। পরিবেশ রক্ষায় গ্রামবাসীরা মিলে হাতে হাত ধরে গড়ে তোলার চেষ্টা করছেন এক সবুজ পরিবেষ্টিত গ্রাম। পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্লাস্টিক পলিথিন বর্জনের বার্তা জানাতে 10 জুন সকালে জাগিরাঘোনা গ্রামে অনুষ্ঠিত হয়েছে র্যালি, কমিউনিটি ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি। অক্সফেম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডের সহায়তায় ব্রেকিং দ্য সাইলেন্স এনজিও, ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের মাধ্যমে এলাকাবাসীর মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে চারাগাছ সহ বিভিন্ন সহযোগিতা প্রদান করে। ব্রেকিং দ্য সাইলেন্স এনজিও পরিবেশ রক্ষার কার্যক্রমে জেন্ডার ন্যায্যতা ও জলবায়ুর আন্দোলন বিষয়ক প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধিমূলক সেশনে নারীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। উপকূলীয় পরিবেশগত ঝুঁকিপূর্ণ এলাকায় সুপেয় পানির ব্যবস্থা, সবুজ বনায়ন সহ স্থানীয়দের দক্ষতা বৃদ্ধি কাজ করে যাচ্ছে ব্রেকিং দ্য সাইলেন্স এনজিও। স্থানীয়রা পরিবেশ রক্ষার গুরুত্ব আরোপ করে বলেন, পরিবেশ রক্ষা আমাদের সকলের দায়িত্ব। সকলের মিলে প্রচেষ্টা করলেই গড়ে তোলা সম্ভব পরিবেশ বান্ধব গ্রাম। এই যে উত্তপ্ত এই তাপমাত্রা বৃদ্ধি কমাবে যদি আমরা গাছ লাগাই, আমরা যদি সচেতন হই। যেমন আমি আজকে এই গাছটা নিচ্ছি, নিম গাছটা নিচ্ছি। এই নিম গাছটা শুধু লাগালে আমরা ছায়া পাবো এতটুকু না, এখান থেকে আমরা অক্সিজেন পাবো। বিটিএস এর পক্ষ থেকে পাইছি এই গাছ আমাদেরকে, আমরা কিছুদিন আগে আমাদেরকে গাছ দিছে, গাছ লাগাইছে, আবার দিছে। আসুন সবাই আমরা সবাই মিলে গাছ রোপণ করি। ব্রেকিং দ্য সাইলেন্সের ফেমিনিস্ট ক্লাইমেট জাস্টিস অফিসার মিফতা বিনতে ইউসুফ জানান, জলবায়ু ও পরিবেশ রক্ষায় পুরুষদের পাশাপাশি নারীদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। গাছ রোপণ করা সহ সকল কাজ একসাথে করতে হবে। পরিবেশ দিবসকে সামনে নিয়ে আজকে মানুষের সচেতনতার জন্য একটা ক্যাম্পেইনের আয়োজন করেছি। তো এখানে আমাদের বেশ কিছু কমিউনিটি পিপল এনগেজ করেছি আমরা, সাথে আমাদের কিছু ভলান্টিয়ার ছিল। সবাই মিলে আমরা কিছু গাছের চারা বিতরণ এবং রোপণের মাধ্যমে মানুষকে, কমিউনিটি পিপলকে বিশেষ করে সচেতন করার ট্রাই করেছি, যাতে তারা পরিবেশ রক্ষায় কাজ করে, বেশি বেশি করে গাছ লাগায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় তারা এগিয়ে আসে। এই উদ্দেশ্য নিয়ে মূলত আজকে আমরা একটা ছোট আকারে ক্যাম্পেইন করেছি। আশা করছি এতে করে আমাদের কমিউনিটি পিপল যেমন সচেতন হবে, তেমনি তারা পরিবেশকে রক্ষার জন্য আরো বেশি এগিয়ে আসবে। মানববন্ধনে এলাকাবাসী ছাড়াও ব্রেকিং দ্য সাইলেন্সের প্রজেক্ট ম্যানেজার মিরাজউদ্দিন তালুকদার ও ফিল্ড অফিসার আব্দুল হান্নান ও ভলেন্টিয়ারগণ উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, সিসিএন।